অভাব ছিল না, নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, জমিদারের অভাব ছিল না, বড় বড় বরেণ্য ব্যক্তির অভাব ছিল না। কিন্তু ইংরেজ যখন এই দেশে শাসন ক্ষমতা পাকাভুক্ত করেছেন, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোন লিডারকে পাওয়া যায় নাই, কোন নেতাকে পাওয়া যায় নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি মুখ খুলে থাকেন, হুঙ্কার দিয়ে থাকেন, আমার একজন আলেম দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা কান খুলে শোনো, তোমরা পরাধীন হয়ে গেছো, শত্রু কবলিত দেশ ভারত, দারুল হরব হয়ে গেছে ভারত। এই ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 1802 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদ থেকে ঘোষণা দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে উলামায়ে কেরাম নামছেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। 1831 খ্রিস্টাব্দে যেদিন যেই রাত্রে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনটা ছিল 1831 খ্রিস্টাব্দের মে মাসের 5 তারিখ দিবাগত রাত্রে। আর 2013 সালে আল্লামা আহমদ শফীর বাহিনী নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে শাপলা চত্বরে লড়াই করেছেন। সেই দিনটাও 2013 সালের 5 মে দিবাগত রাত্রে। 1831 খ্রিস্টাব্দের বালাকোটের আন্দোলন আর বাংলাদেশের আল্লামা আহমদ শফীর আন্দোলন একই সূত্রে গাথা। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, হিন্দুস্তান স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। তারপর থেকে লড়াই শুরু হয়েছে। 250 বছর আমরা লড়াই করেছি। 1857 খ্রিস্টাব্দে সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে ছায়া সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান প্রেসিডেন্ট ছিলেন দেওবন্দিয়তের পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। শামিলির যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বানী হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি শামিলির যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। এই যুদ্ধে হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। তারপরে 1831 থেকে 1866 পর্যন্ত আলেম উলামায়ে কেরামকে যেইভাবে হত্যা করা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে। 3.5 লক্ষ আলেমকে আগুনে পুড়াইয়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপরে হত্যা করা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার 2 ধারে, আমাদের ঢাকা টু আরিচা, আরিচা টু মংলা, এই রাস্তার 2 ধারে এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যেই গাছে মাসের পর মাস আলেমদের লাশ ঝুলে ঝুলে সেখানে সুটকি হয় নাই। এইভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেমদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আলেম নিধন করে এই দেশ থেকে যদি ইসলাম বিদায় করতে চেয়েছে, হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, যারা বেঁচে ছিলেন তারা পরামর্শ করে যুদ্ধের জন্য, দেশ স্বাধীনের জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকায় রাখার জন্য দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম উস্তাদ নাম হলো মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র তার নাম হলো মাহমুদুল হাসান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওই আনার গাছের নিচে বসে সর্বপ্রথম আলিফ বা তাসা সবক নিয়েছেন। সেই ব্যক্তি কালক্রমে হয়েছেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি মালটার জেলখানায় জেল না খাটতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না, একত্র বাংলাদেশ হতো না।
স্বাধীনতার মূলে আমরা যুদ্ধ জাহাদ আমরা করেছি। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই মালটার জেলখানার ভিতরে ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তার শাগরিদ, তিনিও তার সঙ্গে স্বেচ্ছা